না, কষ্ট করে কাজ করে বোকা খায়, নিজের চাকরি টিকানোর জন্য, চাকরি বাঁচানোর জন্য, সন্তান বাবা মার মুখে কিছু অন্ন দেওয়ার জন্য তারা একটু কষ্ট, টাকার বিনিময়ে একটু কষ্ট করে। 3 মাস যাবত আর কত কষ্ট করবো আমরা? তাই সরকারি সকল দপ্তরের কাছে অনুরোধ, আজকে আমাদের টাকা পয়সা যেন আমরা সময়ের অভাবে বসে না থাকতে হয়, সময় মতো আমরা যেন ঘরে যাই, আমাদের পাশাপাশি আমাদের সন্তানাদি, স্বামী, ওয়াইফ, স্বামী তো আমার না, আমার ভাবি, আমার খালাম্মা, আমার বোনদের জন্য টাকা পয়সা না ইফতারও করতে পারতেছে না। সবাই ইফতার করে রসগোল্লা দিয়া, ফল দিয়া, খেজুর দিয়া, আমরা কলা রুটি পর্যন্ত কিনতে পারি না, শুধুমাত্র পানিটাও পারি না টাকার জন্য। আর কত ধৈর্য ধরবো? আসবাবে কালি আর ধৈর্য ধরতে পারবো না। আমরা রাস্তা অবরোধ করি নাই, সুশৃঙ্খল ভাবে বিজিএমিতে গেছি, সুশৃঙ্খল ভাবে বিজিএমি থেকে আমাদেরকে গাজীপুরে পাঠাইছে, আমরা আসছি। কিন্তু আমাদেরকে সুশৃঙ্খল বিশৃঙ্খল তৈরি করতে চাইছে কিভাবে? একটা মাত্র বাথরুম, সেই বাথরুমে পানি থাকে না, বাথরুমে তালা মেরে দিয়ে দেয়, তাদের শ্রমিকরা দেয়া ভোগান্তিতে পড়ে। শ্রমিকদের ন্যায্য পাওনাগুলি বুঝিয়ে না দিয়ে তাদেরকে সেই জায়গায় বসিয়ে রেখে অযথা শ্রমিকের পকেটে টাকা নষ্ট করায়। অথচ টাকা নষ্ট করবো কি দিয়া? টাকাই তো নাই, কিন্তু না খাওয়া থাকে, এইগুলি কেউ দেখে না। সেনাবাহিনী বিজিএমির সামনে আইসা বলছিল, ইফতারির টাকা বিজিএমি তোমাদেরকে দিব, রাত্রে তোমাদেরকে বিজিএমি থেকে ডিনার করাইব। এই কথা কম কেন? ঠিক কিনা? সেহরির খাবার বিজিএমি থেকে তোমাদেরকে দিব, কিন্তু বিজিএমি কর্মকর্তারা আমাদেরকে সেটা দেখে নাই, না খাইয়া রোজা রাখতে হয়েছে, একটা রুটি 4 জন ভাগ করে খাইতে হয়েছে, একজন মুড়ি কিনছে নির্লজ্জ হইয়া ওই একজনের কাছে 4-5 জন যায় খাইতে হয়েছে, শুধুমাত্র টাকার জন্য। কোম্পানি কাজ দিতে পারবো না, সেটা কোম্পানির ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। আমাদের ব্যর্থতা, আমাদের মূল আমাদের বেসিক বেতন আছে কিনা? কিন্তু বর্তমানে বেশিরভাগ ফ্যাক্টরিগুলিতে কাজদাতাকে, শ্রমিকদেরকে বেসিক কর্তন করে দেয়। কাজ দিতে পারবো না, সারা বছর কি আমরা টাকা ইনকাম করে দেই না? দেখি না? সারা বছর টাকা ইনকাম করে দেয়, 1-2 মাস আমাদের শ্রমিকদেরকে তারা দেখো না কেন? দেখে না? শ্রমিকদের পেটে লাথি মারে, শ্রমিকদেরকে ছাঁটাই করে দেয়। শ্রমিকদের তো হোটেলে টাকা নাই, শ্রমিকরা কোন জায়গা থেকে আমরা খাইব। বর্তমানে যে পরিস্থিতি, শ্রমিকরা বাজার করে খাইতে তাদের টাকা সব ফুরে যায়, 1 মাসের তার 1 মাস খাইব কেমনে? দালাল রাখি দেখে না? অথচ বড় বড় কর্মকর্তারা আমাদেরকে নিয়ে উপহাস করে। কেমনে করে? ফ্যাক্টরিতে কাজ নাই, শ্রমিক ছাঁটাই করে দিছে। এত শ্রমিক ছাঁটাই হইতে পারে, কোম্পানি দিতে পারে। আরে আমরা কি সারা বছর কাজ করে দিই? 3 মাস যাবত আমাদেরকে কোম্পানি টাকা দেয় না, সরকারি লোক নাই, আছে কিনা?
পাইলো কেন? আজকে টাকা না পাইলে রাজপথে যাইতে হইব কেন? রাজপথে যাইব কিনা? রাজপথে যাইতে হইব কেন? তারাই তো পাঠায় আমাদেরকে রাজপথে। বদনাম হয় শ্রমিকের, শ্রমিকের বদনাম হয়, কারণ শ্রমিকের রাজপথে নামতে চায় না। শ্রমিকদেরকে তারা তাদের কিছু কৌশল ব্যবহার করার জন্য শ্রমিকদেরকে তারা বাধ্য করে রাস্তায় নামাইতে, যেন সরকারের থেকে তারা নিজেরা কিছু পায়। অথচ বদনাম হয় শ্রমিকের। সব মুনাফা হয় কোম্পানি এবং দালালগুলি, অথচ আমরা না খায়া থাকি। আমাদের শ্রমিকদের যে পাওনা, এগুলি যদি আমরা শ্রমিকরা পাইতাম তাহলে আমাদের এক মাসের জায়গায় আরেক মাস শান্তিতেও থাকতে পারতাম।